আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, চট্টগ্রামের পরে আরেকটা ঘটনা ঘটছে গত বৃহস্পতিবারে। এটা হলো ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজে বহনদাহ হরিপুরতলা পূজা মণ্ডপে জামাতের একজন নেতা, উনি অধ্যাপক মতিউর রহমান কেন্দ্রীয় কমিটির একজন নেতা বা সম্মানিত সদস্যর একজন লোক বা নেতা, যাই বলি আমরা। তো এই ঘটনাটা ঘটছে এই বৃহস্পতিবার আর কি। আসলে এটা চট্টগ্রামের পরে এটা আরেকটা দ্বিতীয় আলোচিত এবং সমালোচিত ঘটনা, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল। ফেস দ্য পিপলের বরাত এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের বরাত দিয়ে বলছি, এবং বৃহস্পতিবারের যে ঘটনাটা ঘটছে ওইটাতে অসংখ্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে। আসলে ঘটনাটা ঘটছে কি, ওইখানে যে অধ্যাপক মতিউর রহমান, উনি কেন্দ্রীয় কমিটির সদস্যর একজন নেতা, উনি ওইখানে যে হিন্দুদের মন্দিরে মনে করেন আপনার উনি যে হিন্দুদের গীতা পাঠ করছে, এইটা উনি আসলে ওনার সাথে আরো লোকজনও গেছে, তবে উনি এটা পাঠ করছে। তো এটা আসলে অনেকটা বিষয়ও চিন্তা করার দরকার ছিল। উনি যেহেতু একজন বড় মাপের নেতা জামাত ইসলামের, তো ওনার অবশ্য চিন্তা করার দরকার। এখানে যদি ছোটখাটো কোনো কর্মী হইতো তাও এটা হয়তো ভুল করছে, এটা মানতে পারতো, কিন্তু উনি একজন কেন্দ্রীয় কমিটির সদস্যর একজন নেতা। উনি যদি এ ধরনের ভুল করে বা উনি যদি আলোচনা আসার জন্য বা ওনার সিম্পিতি নেওয়ার জন্য যদি উনি এই ধরনের কাজগুলো করে থাকে, আমরা মনে করি আমাদের জায়গা থেকে এইটা আসলে ওনার বা দর্শক আপনাদের কাছে বিবেচনা দিলাম, আপনারা এটার যে বিচার বিশ্লেষণ করে অবশ্য দেখবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাইবেন যে উনি ওই যে গীতা পাঠ করলো হিন্দুদের, একদম মোটামুটি উনি অনেকটা মুখস্থ করে ফেলাইছে। কিভাবে করছে এটা আসলে আমরাও যদি হইতাম আমার মনে হয় আমাদের 2-3 দিন লাগে যেত, কিন্তু উনি এককভাবে উনি মুখস্থ করে একদম বা ফুল গীতা ওইখানে মোটামুটি অনেকটাই পাঠ করছে, এবং উনি এটা সম্পূর্ণভাবে মিডিয়াও ভাইরাল হয়েছে। আসলে এটা আমরা মনে হয় কাম্য না, যেহেতু উনি পূজা মণ্ডপে অবশ্য যাইতে পারে। বাংলাদেশের যে বর্তমানে সরকার রয়েছে, সরকারের নির্দেশে বলছে সবাইকে স্ব এলাকা অবশ্য আপনারা হিন্দু ভাইরা, যেহেতু আমাদের বাংলাদেশের জাতি হিসাবে আমাদের হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই আমরা জাতি হিসাবে আসলে একে অপরের প্রতি সুরক্ষা এবং দায়িত্বশীল জায়গা থেকে ওনাদের যেহেতু পূজা, ওনাদের একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানটা চলে, অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা হয়তো ওনাদেরকে সাপোর্ট দেওয়া বা ওনাদেরকে সহযোগিতা করা, নিরাপত্তার স্বার্থে এবং বিভিন্নভাবে যেন কোনো ধরনের অকারেন্স না, ওই স্বার্থে আমরা অবশ্যই ওনাদেরকে নিরাপত্তা দেওয়া বা মানে আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে হয়তো পড়ে, মানে আমাদের এলাকা স্ব এলাকার হিসাবে। ওই হিসাবে ওনারা একজন জামাতের আমির বা উনি জামাতের কেন্দ্রীয় কমিটির নেতা বা উনি ওনার যে এলাকায় গেছে আরো মানে অনেক লোক ছিল ওনার সাথে, ওনারা ওই জিনিসটা করতে পারতো। উনি একদম ওইখানে যায় যেভাবে গীতা পাঠ করছে, এইটা আসলে জিনিসটা কেমন হয়েছে প্রিয় দর্শক আপনাদের উপরে বিচার বিশ্লেষণ দিয়ে দিলাম। আপনারা শুনে জানে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন ওনার এই কাজটা কি কতটুকু সঠিক হয়েছে। যেহেতু উনি একজন মুসলিম বা আমাদের মুসলমান, বাংলাদেশের 85% মুসলমানের দেশে উনি এই কাজটা করছে। হিন্দুরা অবশ্য ওনাদের হিন্দুদের গীতা পড়বে, আমরা আমাদের মুসলমানরা কোরআন পড়বো, যার জন্মর যার জায়গা সব আলাদা সম্মান থাকার দরকার। এটা হ্যাঁ আমরা দেখছি কিছু কিছু জায়গায়, যেমন ডাক্তার জাকির নায়েক, উনি বিভিন্ন জায়গায় মনে করেন না আপনার গীতার কিছু পাঠ অংশ পড়ে, এটা যে অনুষ্ঠানগুলোতে উনি এটা যে ওনার যে দর্শক বা ওনাদের মুসলিমের যে মানে জিনিসগুলোর আলোচনা করে উনি বোঝানোর জন্য ওই পয়েন্টগুলো পড়ে। যেমন মাওলানা আজারি সাহেব আমরা দেখছি কয়েক জায়গার মধ্যে উনি গীতা বা বাইবেলের কিছু উদাহরণ বা পড়ে দেয়,
এটা দেওয়ার একটাই কারণ হলো আমরা মনে করি ওনারা বিভিন্নভাবে যে ইসলামিক স্কলার হিসাবে ওনারা মনে করেন আপনার ওইখানে যে জায়গাতে ওয়াজ করে বা লেকচার দেয় বা বোঝায়, ওইখানে ওনাদের যে যারা দর্শক সারিতে থাকে বা মুসলিম যারা ওনারা কিছু মনে করেন রেফারেন্স দিয়ে বোঝায়, কিন্তু এই যে মতিউর রহমান উনি যে এই কাজটা করলো এটা আসলে কতটুকু ওনার দায়িত্ব জ্ঞান থেকে করছে এটা আসলে আপনাদের উপরে আমরা দায়ভার দিলাম। উনি যেটা করছে এটা আসলে ওনার যে কাজ ওনার জায়গাতে আমরা মনে করি এটা কোনোভাবেই কাম্য না। উনি একজন জামাতের মনে করেন সুরা সদস্যের একজন নেতা, তো ওনার জায়গা থেকে আমি মনে করি উনি আরো দায়িত্বশীল হওয়ার দরকার ছিল। আর উনি আবার পড়েই বলছে আমি আমার ভিতরে ধারণ করি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এটা তো হতে পারে না। এটা হতে পারে না কি একজন মুসলমান লোক অবশ্য আপনি যে ধর্মের হন, মুসলমান বা হিন্দু খ্রিস্টান, আপনি ধর্ম নিয়ে আসলে কোনো মনে করেন বিভিন্নভাবে এটা এত মনে করেন ধর্ম এমন একটা জিনিস আপনার মন প্রাণ হার্ট হৃদয় দিয়ে অবশ্যই এটা লালন পালন করবে। এটা তো ঠুনকো জিনিস না। আপনি এটা মনের ভিতরে যে মুসলমান হইলে এটা আমরা দেখছি ওয়ার্ল্ডের ভিতরে বা কোনো জায়গায় যা যা ধর্ম তার মনে করেন অবশ্যই সে পালন করে, কঠিনভাবে পালন করে। হিন্দু মুসলিম সব কিছুতে আপনার মনের ভিতরে রান, তাহলে তো আপনি কোন ধর্মের আপনি আমার মনে হয় নিজেও উনি বলতে অত সংকোচ। তো এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে আর উনি ভালো জানেন উনি কিভাবে বললেন এই কথাটা। ওনার মুসলমানের তো তখন আসলে এটা স্বীকার করা তো আসলে মনে করে না, যেহেতু অনেক সময় আমরা বিভিন্ন ধরনের যারা আছে অনেক সময় সিম্পেথি বা বলে যে নাস্তিক, যে কিছু নাস্তিকতাবাদ আছে না, ওইটা উনি আসলে নিজে কি কোন ধর্মের মধ্যে বা মনে লালন পালন করে উনি নিজেও বলতে পারতেন। ঠিক ওই জিনিসটা আমার মনে হয় উনি মতিউর রহমান সাহেব এটা যেটা বলছে আসলে এটা উনি কতটুকু জায়গাতে বলছে, যারা ইসলামিক স্কলারশিপ বা ইসলামিক স্কলার বা বড় বড় যারা মাওলানা ওনারাই বলতে পারবে, সঠিক তথ্য দিতে পারবো। উনি জায়গা থেকে উনি এইভাবে সিম্প্যাথি নেওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য বা উনি একজন দলের হিসাবে ওই এলাকাতে কিছু মনে করে না হিন্দুদের উপর মনে মনে যে আকর্ষণ করার লাই যদি ওনার মনের ভিতরে কি ধারণা ছিল উনিই জানে। তো এই কাজগুলো করলে আসলে আমরা মনে করি এটা আমাদের মুসলিম সমাজের থেকে বা এটা সব সমাজের থেকে বলি এটা ঠিক না। উনি হয়তো বা যেতে পারে ওইখানে যায় আসলে ওনাদের পূজা মণ্ডপ পরিদর্শন করে আসতে পারে সিকিউরিটির জন্য। যেমন একজন জনপ্রতিনিধি উনি যেতে পারে, একজন চেয়ারম্যান হোক একজন এমপি হোক, উনি হলো যে এলাকার একজন উপজেলার বা একজন ইউনিয়নের যদি জনপ্রতিনিধি হয়, উনি ওইখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার ভোটে হয়েছে। তো অবশ্যই উনি যেহেতু আমানত রক্ষার্থে এবং ওনার ওই এলাকার জনগণের রক্ষার্থে উনি যেহেতু মনে করেন একটা শপথ নিচ্ছে, শপথ হিসেবে অবশ্য জনপ্রতিনিধি হিসেবে উনি পূজা মণ্ডপে যেতে পারে এবং উনি সবাইকে বা ওনাদের যে নিরাপত্তার বিষয় আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে ওনাদের সেই সুরক্ষাটা দিতে পারে একজন জনপ্রতিনিধি হিসেবে। এটা ওনার সিস্টেমে আছে, যেহেতু ওনার এলাকার সবার জনপ্রতিনিধি, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবার যে ভোট দিয়ে বানাইছে ওই হিসাবে ওনার যেতেই পারে, ওনার সেই এখতিয়ার আছে। এইটা ইসলামিক দৃষ্টিতে এটা একটা সমতা আছে অবশ্যই। তো মতিউর রহমান যিনি এই কাজটা করলেন উনি কতটুকু দায়িত্ব জ্ঞানহীনতার করছে এটা আমাদের চ্যানেলে যারা আছেন অবশ্যই আপনাদের উপরে দায়ভার দিলাম। আপনারা এটা বিচার বিশ্লেষণ করে অবশ্যই আমাদের জানাবেন, যেহেতু আমরা একাধিক চ্যানেল সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সহ ইজ দ্য পিপল সহ অনেকের সূত্রপাতের উপরে আমরা আজকে বিভিন্নভাবে আলোচনা এবং বিভিন্নভাবে আমরা বিশ্লেষণ করে দেখলাম আসলে উনি ওনার জায়গার থেকে কতটুকু কাণ্ডজ্ঞান হীনতার থেকে কাজটা করছে। আসলে এটা তো কোনোভাবেই কাম্য না। তো আপনাদের উপরে বিচারের বার বা বিশ্লেষণের বার দিলাম, আপনারা কমেন্টসের মধ্যে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, আজকে এতটুকু এই পর্যন্ত। আপনারা আমাদের সাথে থাকার জন্য, আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।